মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ পরে ওয়াশিংটন ডিসিতে তার পাকিস্তানি সমকক্ষ ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন এবং এ বিষয়ে আরও জানতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এশিয়া ওয়ান পাকিস্তান ব্যুরো চিফ আনাজ মালিক। ধন্যবাদ আনাজ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ওয়াশিংটন সফরের গুরুত্ব এবং মার্কিন ইরান কূটনীতির প্রেক্ষাপটে মার্কো রুবিওর সঙ্গে এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ তা আমাদের বলুন। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এশিয়া। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে। এটি পাকিস্তান সংশ্লিষ্ট আলোচনার প্রেক্ষাপটে হচ্ছে। অনেক কিছুই আলোচনার এজেন্ডায় থাকবে। যেমনটা আমরা জানতে পারছি, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের মধ্যে ইরান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কিন্তু আমরা এটাও জানতে পারছি যে ইরানের $12 বিলিয়ন সম্পদ নিয়ে যা এখনো ফ্রিজের অধীনে রয়েছে, কাতারে সেই ফ্রিজের অধীনে রয়েছে, সেটিও আলোচনায় আসবে। কিন্তু আমরা এটাও জানতে পারছি যে চীনের গুরুত্ব যে তারা পেতে পারে বা সম্ভবত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে পারে, সেটিও আলোচনায় আসবে। তখন সেই বিষয়েও আলোচনা হবে। আপনাকে এটাও জানানো হয়েছে যে বিশেষ করে লেবাননে ইসরায়েলকে টানা যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত রাখার বিষয়টিও আলোচনায় আসবে। আমরা এটাও তথ্য জানতে পারছি যে যদি ইসরায়েল তাদের সামরিক কার্যক্রমসমূহ চালিয়ে যায়, তাহলে আইআরজিসির অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়ার আশঙ্কা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। এবং অবশ্যই আমাদের জানানো হয়েছে যে পাকিস্তান ও চীনের মধ্যে একটি যৌথ উদ্যোগ, যেখানে সম্ভবত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম চীনে স্থানান্তরের বিষয়টি আলোচনা হতে পারে, যুক্তরাষ্ট্রে সেগুলো ধ্বংস করার পরিবর্তে। এখন এর সঙ্গে সঙ্গে আমাদের আরও জানানো হয়েছে যে পাকিস্তানের অন্যতম প্রধান মধ্যস্থতাকারী মোহসিন নাকভি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং গত সপ্তাহে দুবার তেহরানে ছিলেন, তারও একযোগে সফরের প্রত্যাশা করা হচ্ছে। তিনি বর্তমানে সৌদি আরবে আছেন। তবে আমি অবাক হব না যদি তিনি কয়েক ঘন্টার মধ্যেই বা আগামীকাল কখনো তেহরানে পৌঁছে যান। এটা মোটেও অবাক করার মতো কিছু হবে না বা হওয়া উচিত নয়। এই প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দার এবং মার্কো রুবিওর মধ্যে সর্বশেষ এমন বৈঠকটি গত বছরের 25শে জুলাই অনুষ্ঠিত হয়েছিল, ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 13 দিনের যুদ্ধ শেষ হয়েছিল। এবং এখন সেটার আরও অগ্রগতি হিসেবে তখনই প্রথমবারের মতো পাকিস্তান বা ইসলামাবাদ নিজেকে এই আলোচনার সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ মধ্যস্থ আলোচনার জন্য ইসলামাবাদ নিজেকে প্রস্তাব করেছিল। তাহলে এই প্রেক্ষাপটে সামনে এগিয়ে গেলে আমি মনে করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ বৈঠক, বিশেষ করে কারণ এটি এমন এক সময় হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করেননি বা প্রেসিডেন্ট হিসাবে অনুমোদন দেননি, যদিও আমাদের জানা মতে ইরানি নেতৃত্বের সম্মতিতেও মূলত নীতিগতভাবে এই চুক্তি হয়েছে। আনাস, আগামী কয়েকদিন এই পক্ষগুলোর মধ্যে কি কোনো অগ্রগতির আশা করছি? আমার মনে হয় হ্যাঁ। আমার ধারণা আগামী 2 বা 3 দিনের মধ্যেই আমরা কোনো না কোনো ধরনের বড় অগ্রগতি দেখতে পাবো। এবং যেহেতু এটি একটি ধাপে ধাপে বন্ধ করার প্রক্রিয়া, যেহেতু এটি একটি ধাপে ধাপে চুক্তি, তাই প্রথম ধাপটি হবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান ঘটবে হরমুজ প্রণালীতে। আমরা আরও যা জানতে পেরেছি তা হলো এতে ইরানও প্রায় সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারে এবং এর ফলে সম্ভবত দেখা যেতে পারে ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হচ্ছে একেবারে তাৎক্ষণিকভাবে। এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এতে দেখা যাবে 60 দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে এবং যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল বাড়ানোর উদ্দেশ্যে একটি আলোচনা চলছে। এটাই সেই অগ্রগতি যার জন্য আমরা অপেক্ষা করছি এবং অবাক হব না যদি কয়েক ঘন্টার মধ্যে বা আগামী 48-72 ঘন্টার মধ্যেই এটি বাস্তবায়িত হয়ে যায়। এশিয়া,
আনাস, তুমি ইরান কূটনীতি নিয়ে প্রশ্ন করেছিলে, আর কি নিয়ে মার্কো রুবিও ও ইশাক দার কথা বলবেন? আসলে আলোচনার এজেন্ডায় অনেক কিছুই রয়েছে। পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার, তাই বাণিজ্য নিয়ে আলোচনা হবে। আমরা যা জানতে পেরেছি তা হলো প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, খনিজ, ক্রিপ্টো এসব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা যা জানতে পেরেছি তা হলো বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে। পাকিস্তানের বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে অবস্থান এবং অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, যেখানে বারবার দেখা গেছে আমেরিকান পক্ষ আপত্তি জানিয়ে এসেছে, বিশেষ করে চীন পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এই দৃষ্টিভঙ্গিও আলোচনা হবে। তাই অনেক কিছুই আলোচনা হবে, এজেন্ডায় অনেক কিছুই রয়েছে। তবে অবশ্যই মূল আলোচনার কেন্দ্রবিন্দু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা।